হে ধনী আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। মালিক বাজার হারে ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, বনি ইসরাইলের ছেলে সন্তানগুলা ধইরা ধইরা জবাই করলো। এত বড় ক্ষমতা কেউ বলার কোনো সাহস নাই। বাজার সেই ফেরাউন কোথায়? সেই ফেরাউনের পাত্তাও নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইল, সেই নমরুদের পাত্তাও পাওয়া যায় না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আরে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ কইরা ও নিজে দুনিয়াতে ওর বেহেশত তৈরি করলো। আজান দলে বলে যখন দেখতে গেল, বেহেশতের দরজা আজরাইল মানুষের সুরাতে বুড়া সুরাতে দাঁড়াইয়া কে? এই বুড়াটাকে আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, সাদ্দাত আমি আসছি আজরাইল তোর জান কবজ করার জন্য। ঠক ঠক কইরা কাঁপে। ভাই আজরাইল বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, খবিস আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, কথার কথা আমার মালিকের দেওয়া জিহ্বা দিয়া কথা বলছো, আমার মালিকের দিয়া ব্রেন দিয়া পড়াশোনা করছো, মাতুব্বারি করছো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছো, আমার মালিকের দেওয়া সমস্ত নেয়ামত ভোগ কইরা যাদের চক্ষু নাই তারা বুঝে চক্ষু নেয়ামত কত বড় মূল্যবান, যাদের জবান নাই বোবা তারা বুঝে কথা বলার নেয়ামত কত বড় মূল্যবান। আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিককে বলছো, আজকে বিভিন্ন দলের পিছনে পড়ছ, যেই দল আল্লাহ এবং আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় না, তাদের পিছনে পড়ে কোথায় যাও? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগেই কিন্তু জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেদিকে যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান্তি কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না, কিন্তু আখিরাতের জিন্দেগি যার শুরু হবে কোনোদিন শেষ নাই। এই দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের জিন্দেগির সম্বল কামাই করার পরে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আর আখিরাতের সম্বল হলো নির্ভেজাল ঈমান আর নেক আমল। আর নির্ভেজাল ঈমান নেক আমল করার জন্য আমার মালিক হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও। যারাই সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, দিনের দিন আল্লাহর ফজল করমে দেখা যায় তাদের ঈমান মজবুত হইতেছে, তাদের নেকির দিকে আমল বাড়তেছে, গুনার থেকে ফিরতে পারতেছে। তাদের আগে চোখে পানি ছিল না, এখন আল্লাহর ফজল করমে চোখে ঠেকাইয়াও পানি রাখতে পারে না। যখন তাদের গুনার কথা মনে পড়ে, যখন জাহান্নামের আযাবের কথা মনে পড়ে, যখন কবরের আযাবের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে করে, তখন তাদের চোখে পানি, দিলটা ভাইয়া অস্থির হইয়া ডাক দেয়, এ আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তারিখ থাকে, সময় থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো তারিখ নাই, সময়ও নাই। কিন্তু একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এই জন্য
স্মরণ করার জন্য বলেন, ও মুসাফির বান্দগাঠুরে বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাকি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলে আজকে শেষ দিন। কারোর জন্য জীবনের শেষ বৈঠক এটাই হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। কয়েক বছর পর্যন্ত মাহফিল চলছে, আল্লাহ কবুল করছেন, এবারও চলছে। আল্লাহ কবুল করলে সামনেও চলতে থাকবে। কিন্তু তালাশ করলে দেখবেন যারা গত বছর ছিল অনেকেই আজকে আমাদের মাঝে নাই, কোনোদিন আসবেও না। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5-12 যদি কেউ ঠবে, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগির ভিতরে একবার রওনা করে চলে গেলে আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আজকে মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় আল্লাহ দান করবে। কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকলেও একটা নেকি আমল নামায় জমা হওয়ার সুযোগ নাই। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে এর ফল তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? যারা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যারা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। একটা নেকি কিয়ামতের ময়দানে সংগ্রহ করার কোনো সুযোগ থাকবে? পারবে? বলে তা কেমন? কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে আগেই জানায় রাখছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা যদি পরিচয় না দিয়ে সন্তান থেকে ভাগে, এখন আপনাদের কাছে প্রশ্ন করলে উত্তর কি আসবে?
মায়ের চেয়ে আপন দ্বিতীয় কাউকে বলা যায়? বলেন বলেন বলেন। তাহলে মায় যদি পরিচয় না দিয়ে ভাগে, তাহলে দ্বিতীয় এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন বন্ধু বান্ধব আছে, এমন কে আছে যে আপনাকে আমাকে ওই কঠিন মুহূর্তে নেকি দিবে? আশা করা যায়? বলে বলেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই যে মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব, আখিরাত এবং দুনিয়া সম্পর্কে যে হালকা কিছু আলোচনার মাধ্যমে মূলত আমি যেটা বোঝাতে চাই যে এই কথাগুলো গুরুত্ব দিবে কারা, বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলে মুখিলা বলে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল বা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু আমাদের এই কথার কোনো গুরুত্ব দিবেও না, আর এ ব্যাপারে চিন্তা করিয়া সেই অনুযায়ী জীবনকে গঠন করবেও না। এরা হইল যেমন খুশি তেমন সাজো। কথা বুঝেন? অর্থাৎ দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারা হ্যায়। অর্থাৎ দুনিয়াটা আনন্দ ফুর্তির জায়গা, এখানে যেরকম ইচ্ছা সেরকম চলো, যেরকম ইচ্ছে সেরকম মজা আনন্দ উপভোগ করে নেও। বলেন না? এই জন্য দেখবেন বস্তুবাদীদের কথা হলো, যা দেখি না দু নয়নে, বিশ্বাসও করি না গুরুর বচনে। অর্থাৎ ওরা বলতে চায়, যা দেখি না বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ বলে। ওকে যদি পাল্টা প্রশ্ন করেন, এই বোকাটা, তুই বলে দেখো না বিশ্বাস করো না, তাহলে তোমাকে প্রশ্ন করি, তুমি কি জ্যান্ত না মরা? বলবে জ্যান্ত। জ্যান্ত মানে তোমার ভিতরে রূহ আছে না নাই? বলে আছে তো। বলতে বলো তো তোমার রূহটা কেমন? লাল না কালো, না ধলা, না লম্বা, না চেপটা, না গো? বলো তো। কি বলবে দেখি রে? কি বলবে? তাইলে তোমার ভিতর রূহ আছে স্বীকার করলা, দেখো নাই, এটা বিশ্বাস করলা কেন? তাই যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক গোপনে কবরের ভিতরে রাইখা কবর কেন আযাব দিতে পারবে না? কথা বলেন না কেন? জয়কান পারে, পারবে পারবে। এরপরে অনেকে বলতে চায়, কথা বলছে সবই ঠিক আছে, আল্লাহ যদি একজন থাকি, বুঝো তাহলে আল্লাহকে বানাইলো কিনা? নাউজুবিল্লাহ বলে। আমি যদি উত্তর দেই আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবারও প্রশ্ন করবে, হুজুর তাহলে তাকে বানাইছে কে? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে, তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? মুখ খুলে কথা বলে, শেষ নাই। তাহলে ব্যাপার কি? একেবারে স্বাভাবিকভাবে এই ব্যাপারটাকে সহজ করিয়া উত্তর নেবেন, কলে এটা কোনো তো স্বাভাবিক, কলে তা কি? মানুষ বানাইছে কে? বলেন আল্লাহ। মানুষের এই চিন্তা শক্তি ব্রেন দান করছে কি? আল্লাহ। আচ্ছা, মানুষের চিন্তা শক্তি ব্রেনের মধ্যে সব কি আমরা বুঝি না? সীমাবদ্ধতা আছে। কথা বলেন না কেন? সীমাবদ্ধতা একটাই তো একটু আগে শুনলেন যে রূহ সম্পর্কে এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারে না, স্বীকার করতে। এটা বুঝে আসছে? এখন পর্যন্ত সমুদ্র সম্পর্কে দুনিয়া সৃষ্টির পরে আবিষ্কার করার পরে সবে মাত্র 5 ভাগের মতো আবিষ্কার করছে, 95 ভাগ এখন পর্যন্ত বুঝেই আসে না। এই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, কির মাধ্যমে ঝুলাইয়া রাখছে। খুঁটি কোথায়, খাম্বা কোথায়, রশি কোথায়, বেরেনে ধরে, কিন্তু সূর্য দেখেন না, না দেখেন না, তাহলে এটা বেরেনে ধরে, তাহলে ধরে না কা? সীমাবদ্ধতা আছে। বলেন বলেন কি আছে? আরে এখন পর্যন্ত সমস্ত ডাক্তার একমত, মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসা থাকে বলে আশ্চর্য। মানুষ যে কিভাবে বাইসা থাকে
এইটাই এখন পর্যন্ত ডাক্তার আবিষ্কারই করতে পারে। কথা চলে কিভাবে ওই আলোচনার নাম দিকে আমি বেশি যাব না, সংক্ষেপ বলছি। হাড়ের উপরে বোটা উঠতেছে নামতেছে, উঠতেছে। আজ পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কারই করতে পারে নাই কোন শক্তিতে এই বোটা হাটের উপরে ওঠে এবং নামে। আজ পর্যন্ত আবিষ্কারই করতে আকল কি সীমাবদ্ধ, বলেন না কেন? রক্তের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা, প্রত্যেকটা চলার রাস্তা ভিন্ন, প্রতি 5 মাইল বেগে ঘন্টায় চলে। একটা রক্তকণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন এই যে লক্ষ লক্ষ রক্তকণিকা শরীরের ভিতরে চলছে, এই চালাই না একজন ড্রাইভার নাই, তখনই তো আপনার উত্তর আসবে ড্রাইভার। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি, এই মেধা ব্রেন আল্লাহ মানুষের ভিতরে দান করে না। এরপরে যদি এই পথে কেউ হাঁটে, কোনদিন গন্তব্যে পৌঁছতে পারবে? ধ্বংস অনিবার্য। কথা বলতে পারে, হুজুর তো আল্লাহর পরিচয় পাবো কিভাবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো। যেমন আপনার আমার আকল জ্ঞান আল্লাহ দান করছে না? আর যাদের ভিতরে আকল জ্ঞান আছে তাদের কাছেই তো সাজার প্রশ্ন আছে। আর যার আকল ঠিক নেই, পাগল, তার কোনো পুরস্কার, তার কোনো সাজা কিছুই নেই। কেন নাই? ওর চক্ষু আছে না, হাত পা আছে না, কিন্তু ওই জ্ঞান আকল না থাকার কারণে ওর উপরে কোনো বাদ বিচার নাই। কথা ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন রাস্তার ভিতরে গোবর পড়ে গেছে, গোবর চেনেন? হ্যাঁ, আপনার চোখে ধারে কাছে কোনো গরু দেখা যায় না, কোনো গরু, কিন্তু আপনার জ্ঞান আকল কি বলে এখান থেকে একটা গরু গেছে। আপনি গরু দেখছেন? তা না দেখে এটা মন্তব্য করলেন কিভাবে? গোবর দেখে আপনার আকল বলতেছে এখান থেকে একটা গরু। তা ঠিক আমার মালিকের মাখলুকাত নিয়া যখন নাকি বান্দাবান্দি মোরাকাবা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এর খালেকের পরিচয় আসে। এই জন্যই দেখবেন এই মোরাকাবার জগতে যারা চলে, তারা যখন একটা ফুলের দিকে তাকায়, একটা ফুলের ঘেরান নেয়, তখন তারা কি বলে? হে আমার দয়ার মালিক, हर रंग में तू है, वो में तू है, गुल में तू, हर जा तू, जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের ঘ্রাণ নেই, আমি যখন ফুলটাকে দেখি, আমি ফুলের ঘ্রাণ পাই না, আমি ফুল দেখি না, আমি পাই তোমার ঘ্রাণ, আমি দেখি তোমাকে। হাজার রকমের ফুলের মধ্যে হাজার রকমের ঘ্রাণ, কোথায় লুকাইয়া রাখলো, কে রাখলো, কোথায় রইলো, ঘ্রাণ দেখা যায়? কথা বলে না কেন? দেখা যায়। তাহলে এই রাখই না, বানাই না, একজন কারিগর নাই? জোরে বলেন সে কে? জোরে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা এই মুরাকাবা করে, তখন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাবার পরেই তখন তাদের থেকে ভিতর থেকে উত্তর আসে, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, हर वराक़ दफ्तरी मारिफत किरदगार।
হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। এই কথা ঠিক না বেঠিক? এই একটু ইংরেজি বাংলা শিখা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নাত তরিকা চলই না নাই। এই যেরকম ইচ্ছা বিজাতিদের কালচার, বিজাতিদের সংস্কৃতি এখন পশুর চেয়েও খারাপ হয়েছে, খবর তো নাই। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, শোনেন, অনেক সময় বলি, আজকেও শুনাই রাখি, শ্বাস চেনে? শ্বাস পিঠা বানায় আপনাদের এলাকায় কি বলে? শ্বাস। সাজের ভিতরে ডিজাইন থাকে না? আচ্ছা বলেন তো, এক ধরনের ডিজাইনের সাজ দিয়া যত শত পিঠা তৈরি করে, কয় ধরনের ডিজাইনের পিঠা বের হয়? এক ধরনের। আচ্ছা, আপনার আমার মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সন্তান বের করছে। কয় সন্তান? ও শ্বাস কয়টা? হ্যাঁ, একটা শ্বাস। এক শ্বাস থেকে যে 10টা সন্তান আল্লাহ বের করলো, মালিকের চেনো না, পরিচয় পাও না। আচ্ছা বলো তো, এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের চেহারা পূর্ণ মিল আছে? নাই। এক বোনের সঙ্গে আর এক বোনের পূর্ণ চেহারার মিল আছে? তো শ্বাস তো একটা। এই ডিজাইনার কে? আসতে বলে, হ্যাঁ, কি পরিচয় পাইছো? কার পাগল হইছ? মস্তে আশেক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দর আসরারে মাস্ত। দুনিয়ার সব কিন্তু পাগলের দল। পাগল ছাড়া কেউ আছে নাকি? থাকলে আমার কাছে উত্তর দিয়ে। এক শ্রেণীর পাগল, ও সুন্দর সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল আছে। এক শ্রেণীর মেম্বার হওয়ার জন্য পাগল, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল। এক শ্রেণীর সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। এক শ্রেণীর সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। এক শ্রেণীর অমুক টমুক সবুক হওয়ার জন্য পাগল। পাগল ছাড়া দেখা যায়? সবই তো পাগল। আর এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে, এরাও কিন্তু পাগল। এরা হইল আমার মাওলার পাগল। কিন্তু দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হইছে, এই পাগলামি কয়দিন চলে? যে কয়দিন চক্ষু খোলা। চক্ষু যখন চিরতরে বন্ধ, পাগলামি চলে না? আসতে বলে আর চলে না, শেষ। আর যারা মালিকের পাগল হবা, দুনিয়াতেও বাদশাহ, আল্লাহর ফজল করবে আখেরাতেও বাদশাহ। ঠিক না বে ঠিক? এখন এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বুঝবে কারা? বলেন যারা মানুষ, আবার বলেন। আর যারা পশু মার্কা, এখন অনেকে বলতে পারে হুজুর, তাহলে মানুষ আর পশু মার্কার ভিতরে পার্থক্য বুঝবেন। এক কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে, গর্বা সুরাত আদমে সাবুদে, আহমদ বুদু জহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গের দিক থেকে পার্থক্য আছে কি? কি কোন পার্থক্য আছে? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক কয়টা? বলেন দুইটা। এই আবু জাহেলের চক্ষু কয়টা? আল্লাহ হাবিবের হাত মোবারক, আবু জাহেলের পাও ভিন্ন না এক?
তাইলে আল্লাহ হাবিবের নাম শুনলে দরুদ শরীফ পড়াও আছি, আর আবু জাহিলের নাম শুনলে আমরা কি বলি? আল্লাহর গজব পড়ছে, আরো বেশি বেশি পড়ো।